পারবেন না। যেভাবে শ্রীলঙ্কার প্রশাসন কোন নির্দেশ পালন করেন নাই, আপনাদের কাছে প্রত্যাশা আপনারা যদি এই দেশকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন, তাহলে নিশ্চয়ই আপনারা সেইভাবে ভূমিকা পালন করবেন। না হলে আপনাদের কিন্তু একই অবস্থা হতে পারে যেইভাবে আমরা দেখেছি 7 জন কর্মকর্তা বর্তমান আইডি সহ যাদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে, র্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে, হয়তো আপনাদের বিরুদ্ধেও স্যাংশন দিতে পারে আপনারা যদি এই অবৈধ সরকারের কর্মকাণ্ড নির্দেশ মতো কাজ পরিচালনা করেন। সেই কারণেই সকলকে বলতে চাই, আসুন যেইভাবে সারা বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারের ভুয়া কথায় সারা বাংলাদেশ নাকি বিদ্যুতায়ন হয়েছে। আজকে কি অবস্থা? আমরা গত পরশু দিন গিয়েছিলাম সিলেটে ত্রাণ দিতে, মাত্র আধা ঘন্টার মধ্যে 6 বার বিদ্যুৎ চলে গিয়েছে। বলেছে ওইসব গ্রামগঞ্জে নাকি বিদ্যুৎই থাকে না। আজকে এই আওয়ামী লীগ কতটা ভুয়া এই বিদ্যুতের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়। খাদ্যদ্রব্যের চরম দাম বেড়েছে, মানুষ অসহায় অবস্থায় জীবনযাপন করেছে, বাংলাদেশের করুণ অবস্থা বিরাজ করছে। আমরা জানি গত 30 বছরের মধ্যে সবচাইতে কম রেমিটেন্স বাংলাদেশে এসেছে। আপনারা যে জানেন ডলারের দাম আকাশচুম্বী, যে কোনো সময় বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। ইতিমধ্যেই গ্রামগঞ্জে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে, শহরেও আপনারা দেখতে পাবেন। কাজেই আসুন আমরা শপথ গ্রহণ করি, এই দুর্ভিক্ষ হবার আগেই, বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হবার আগেই এই সরকারের পতন ঘটাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা দেখেছেন বাংলাদেশে আজকে যে দুর্ভিক্ষ শুরু হয়েছে, যে বিদ্যুতের অভাব শুরু হয়েছে, আপনারা তো দেখেছেন। কালকে ফেসবুকে আমি দেখেছি পাকিস্তানের এক মন্ত্রীকে, দুর্নীতিবাজ মন্ত্রীকে ধরে কাপড় চোপড় খুলে গাড়ি থেকে টেনে হিস্টে নামাচ্ছে। এবং আপনারা দেখেছেন শ্রীলঙ্কার যে ঘটনাটাই হয়েছে, খুব অচিরেই বাংলাদেশে সেই ধরনের ঘটনা হতে যাচ্ছে। আপনারা প্রস্তুত থাকেন, আপনারাও দেখতে পারবেন যে ওই শেখ হাসিনার গদি কিভাবে লড়ছে, কিভাবে কাঁপছে। কারণ গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, এমন দিন এসে উপস্থিত হয়েছে। আজকে ডিপ্লোম্যাট এলাকা যেটাকে বলা হয় সবচেয়ে ডিপ্লোম্যাট এলাকা, যেখানে ডিপ্লোম্যাটিকরা থাকে, সেই এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। রাত বলেন দিন বলেন বিদ্যুৎ নেই। আজকে যে পরিস্থিতি শুরু হয়েছে, আজকে কলকারখানা বন্ধ হয়েছে, এমনি একটি সময়ে আমরা জাতীয়তাবাদী মহিলা দলের আজকের এই প্রতিবাদ সভায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন উত্তরের যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম, উত্তরের যুগ্ম আহ্বায়ক বুলবুল নাহার, মুন্সিগঞ্জ জেলার সাবেক সভাপতি পাপিয়া ইসলাম, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলাম। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি এখানে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি বেগম আফরোজা আব্বাস। বেগম আফরোজা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত আমাদের দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের এই অরাজকতার প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা, সাবেক ভিপি ডাকসুর জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত আছে আজকে অনুষ্ঠান সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
অত্যন্ত সুবক্তা আমার সহকর্মী সহযোদ্ধা সুলতান আহমেদ, উপস্থিত আছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইডেন কলেজের ভিপি সাবেক এমপি হেলেন জেরিন খান, উপস্থিত আছে উত্তরের সভাপতি নায়েব ইউসুফ, মহিলা দলের সহ তার সঙ্গে বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত মহিলা দলের নেতৃবৃন্দ এবং দক্ষিণের সভাপতি আহ্বায়ক রুমা আক্তারের নেতৃত্বে দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অনেকের নাম সুলতান আহমেদ বলেছি, আবারও বলবে ইনশাল্লাহ, এবং সাংবাদিক ভাইরা, বিভিন্ন ওয়ার্ড থানা, বিভিন্ন জেলা এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে আয়োজিত আমার সংগ্রামী বোনেরা যারা আমার কথা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কথা বলার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, জীবনের প্রথম নির্বাচনে যিনি 5টি আসন থেকে নির্বাচন করে 5টিতে জয়লাভ করেছিলেন, যিনি তার আকর্ষণীয় ভূমিকার জন্য দেশ নেত্রী থেকে রূপান্তরিত হয়েছে বিশ্ব নেত্রীতে বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি, ভবিষ্যতেও রাজনীতি করব। তৃণমূলের নেতা, আগামীর রাষ্ট্রনায়ক, 18 কোটি জনগণের প্রাণের নেতা জনাব তারেক রহমান। প্রিয় ভাই এবং বোনেরা, বারবার বলতেছি ভাই, আমরা দেখেন কি অবস্থা দেশে আমাদের গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, সবকিছু পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে, আবার সীমান্তও দিয়ে দিয়েছে। সীমান্তে গুলি করার, আমাদের নিরীহ বাংলাদেশকে গুলি করার লাইসেন্সও দিয়ে দিয়েছে এই অবৈধ সরকার। আর কি কি দিয়েছে সেটার এখন আমাদের প্রত্যেকটার হিসাব চাই। বলছে যে এই উন্মাদ সরকার, আসলে কি বলবো, এই অবৈধ সরকার তো উন্মাদ, টাকলা আর পাগলা দিয়ে গঠিত এই অবৈধ সরকার। কেউ পাগল, কেউ টাকলা, উন্মাদ একটা সরকার। একটা ঘটনাকে আড়াল করার জন্য আরেকটা ঘটনা সাজায়, নাটকবাজ সরকার। কত বড় সাহস আমার নেতা তারেক রহমান সম্পর্কে কটূক্তি করে। তারেক রহমানের পায়ের নখের যোগ্যতা রাখে না এই সমস্ত নেতারা, আর তাদের কত বড় সাহস কটূক্তি করে। দেশের এই যে অরাজকতা, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের যে মানুষের না বিশ্বাস ছুটে গিয়েছে, দেশের বুভুক্ষ আহাকার চারিদিকে, মানুষের সমস্ত কিছুকে আড়াল করার জন্য দিনের ভোট রাতে দেয়। এই যে হত্যা, গুম, খুন, ধর্ষণ, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতে জন্য, এই সমস্ত ঘটনাকে আড়াল করার জন্য একবার টাকলা মুরাদ বলে একটা কথা, আরেকবার এই পাগলা, এই যে আরেক পাগল এসে বলে আরেক কথা। কত বড় সাহস! আর পুলিশ প্রশাসনকে সাথে করে নিয়ে ওরা অনেক বড় বড় কথা বলে। রেখে আসো না পুলিশ ছাড়া আমাদের সামনে মাঠে এসে দাঁড়াও, দেখো আমাদের নেতাদের সম্পর্কে একটা কটূক্তি করার সাহস তোমাদের আছে নাকি? তোমাদের জিপ চিনে একদম উল্টা পাল্টা ফেলে দেবে একদম রাস্তাঘাটে আমাদের জিয়ার সৈনিকরা। আমরা সেই শিক্ষা পেয়েছি, টিট ফর ট্যাট। তোমরা করবা অস্ত্র দিয়ে, কাস্তে দিয়ে, বটি দিয়ে, আমরা করব আমাদের রাজনৈতিক হাতিয়ার, আমাদের শারীরিক শক্তি আর মানসিক শক্তি দিয়ে। আমরা তোমাদের প্রশাসনকেও ভয় পাই না, তোমাদের অবৈধ সরকারকেও ভয় পাই না। আবার খাম্বা করে, এতে খাম্বা করে না, যে খাম্বাকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বয়সচন্দ্র রায় আর আমাদের মান্নান সাহেব খাম্বা ফেলে দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিল। আর এই খাম্বার মধ্যে তার লাগিয়েছো তোমরা। এখন আমাদের এই সরকার যদি, আমাদের এই জাতীয়তাবাদের দল যদি ক্ষমতা থাকতো, আজকে এই খাম্বা কোথায় চলে যেত? এখন এই খাম্বার রাজনীতি করছো তোমরা, খাম্বার মধ্যে তার লাগিয়ে রাজনীতি করছো। আর কত মেগা দুর্নীতি করার জন্য মেগা প্রকল্প আনছো, এনে এখন হিমশিম খাচ্ছ। আর এটা মাসুল দিচ্ছে আমাদের সাধারণ জনগণ। এটা আর হবে না। দেশের আমরা রাষ্ট্রের হিসাব চাই, রাষ্ট্রের অর্থ কোথায় গেল তার হিসাব চাই, রাষ্ট্রের মালিকানার হিসাব চাই। কোথায় তোমরা বিক্রি করে দিচ্ছ? এই পার্শ্ববর্তী সরকারকে বুঝাতে চেষ্টা করছো যে আমাদেরকে এই ক্ষমতায় থাকতে হবে, না হলে তোমরাও থাকতে পারবে না। ওই জিনিস আর হবে না। চারিপাশে বেড়া দিবে আমাদের এই সাধারণ জনগণ। আমাদের অস্ত্র শুধু আমাদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন সৈনিকরা নয়, বিভিন্ন অঙ্গ সংগঠন নয়, এই 18 কোটি জনগণ। তোমরা আসো না প্রশাসন ছেড়ে, তারপরে দেখো যে জনগণ তোমাদের কি অবস্থা করে। এত বড় বড় কথা সোনার মসজিদে বসে বলতেই পারো। আমার বোন বললো শ্রীলঙ্কার কথা, শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছে, সে অবস্থা তো তাদের পরনের কাপড়ও ছিল না। আমরা তোমাদের পরনের কাপড় রাখতে চাই, তোমাদের পরনের কাপড় নিয়ে তোমরা বিদায় হও। পরনের কাপড়টা আমরা নিতে চাই না। সেই জন্যই বলছি, পরনের কাপড় থাকতে থাকতে বিদায় হওয়ার সম্মানের সাথে। এদেশের জনগণ তোমাদেরকে আর দেখতে চায় না। জনগণের ভোটের অধিকার তোমরা হরণ করেছো, জনগণের ভাতের অধিকার হরণ করেছো, সীমানার অধিকার হরণ
করেছো, এখন আবার দেশকে ক্ষমতায় আঁকড়ে রেখে জনগণকে নিঃশেষ করে দিতে চাও তিল তিল করে। চারিদিকে দুর্ভিক্ষ, নীরব দুর্ভিক্ষ চলছে। আমরা বারবার বলছি দেশে দুর্ভিক্ষ চলছে, আর এখন এই অবধি সরকারের প্রধানমন্ত্রী বলছে এশিয়ার চারিদিকে নাকি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, বাংলাদেশে যে কোনো সময় আসতে পারে। তার মানে এতদিনে তোমরা স্বীকার করলা যে বাংলাদেশেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তো আমরা তো অনেক আগে বলছি তারেক রহমানের মেধা আর তোমাদের মেধা কাজে লাগাইতে যাও। 2006 সালে আমার নেতা তারেক রহমান বলেছিলেন যে এই যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে 8টার পরে শপিং মলগুলো বন্ধ করে দেওয়া হয়। তার কথার প্রতিবাদ করে অবধি সরকারের মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী কত বড় বড় কথা বলেছিলেন। এখন তো তারই মেধাকে তোমরা কাজে লাগাচ্ছ। এখন বলছো 8টার পরে বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে, শপিং মল বন্ধ করে দিতে হবে। এখন তার মেধায় তোমাদের কাজে লাগছে। আরে বন্ধ করে দিবা বিদ্যুৎ, তোমার গণভবনের বিদ্যুৎ বন্ধ করো, তোমার মন্ত্রিসভার বিদ্যুৎ বন্ধ করো। তোমরা সব ছুটকট করে মন্ত্রিসভা চালাবা, আর একজন মানুষ থাকবে গণভবনে, আর সারা গণভবনে হাজার হাজার লাইট আর এসি চালাবা, আর দেশের জনগণ বিনা বিদ্যুতে কষ্টে তিল তিল করে শেষ হবে। ওইটা আর হবে না। ওই অবস্থা থেকে আমরা নিস্তার চাই, আমরা উদ্ধার হতে চাই। সুতরাং বলছি এখনো সময় আছে, জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে দেওয়ার আর সুযোগ তোমরা পাবে না। তোমরা দেশের যে দুরবস্থা সৃষ্টি করেছো, একটা পর একটা ওইটা আড়াল করার জন্য নাটক সাজাচ্ছ। আবার কি করলো মমতা কয়দিন আগে? তুমি কি সব কথা বললো, স্বামীও বদলায় দলও বদলায়। একবার স্বামী রাখলো জাতীয়তাবাদী দল করে, সেটা ধানের শীষ করে, স্বামী বদলাইলো, আবার স্বামী বদলাইলো, আবার জাতীয় পার্টি, আবার তখন জাতীয় পার্টি করে, আবার স্বামী বদলায় বলে আওয়ামী লীগ নৌকা করে। তো স্বামীও বদলায় দলও বদলায়, সেই সমস্ত মানুষরা সেটা আওয়ামী লীগেই জায়গা পায়। এদের জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দলেও নাই, বাংলাদেশের জনগণের কাতারেও নেই। এদের ধিক্কার জানাই আমরা, এদের নাম মুখে আনতে আমাদের ঘৃণা হয়। সুতরাং আমরা ওদের নামও মুখে আনতে চাই না, এবং আমাদের দৃষ্টিভঙ্গি তোমরা সরাইতেও পারবা না। আমি বলছি ভাই এবং বোনেরা, আমরা দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য, আমার নেত্রী আমার মা দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য, এবং আগামীতে তাকে আবার রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সব সময় সর্বাগ্রে ঘনিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাইয়ের বোনেরা, আমাদের সঙ্গে উপস্থিত আছেন বুসরা চৌধুরী, কাউন্সিলর সুরায়া বেগম, যুগ্ম আহ্বায়ক কোহিনুর মাসিম রাগিস, হুসনে আলা লিজা, জাহানারা ইসলাম, ফেরদুসি, হাসি আক্তার, যুগ্ম আহ্বায়িকা রাশেদা বেগম, শামীমা রহিম, সাবেক ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার, চিনু, কল্পনা ইসলাম, সূচনা পাপিয়া ইসলাম, মনি বেগম। উপস্থিত আছেন প্রচার সম্পাদক স্বপ্না, কেন্দ্রীয় কমিটি। উপস্থিত আছেন দক্ষিণের সভাপতি জাকিয়া পান্না। উপস্থিত আছেন দক্ষিণ থানার জাকিয়া পান্না। উপস্থিত আছেন স্বপ্না আক্তার। উপস্থিত আছেন গুলশান থানার সালমা আক্তার। উপস্থিত আছেন বনানী থানার জোসনা। উপস্থিত আছেন পল্লবী থানার আসমা এবং শালী থানার পারুল, বিনা বেগম এবং বাড্ডা থানার আরজু। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, যিনি নাকি দূর সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি বিশেষ ভূমিকা পালন করছেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রুহুল কবির রিজভী আহমেদ। জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য এই সমাবেশ। এই জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী সভাপতি, দক্ষ সংগঠক আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক, বলিষ্ঠ নেতৃত্ব সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্র রাজনীতি থেকেই যার বলিষ্ঠতা আমরা জানি,
উপস্থিত রয়েছেন আরো অনেকে, নায়েবা আছে, আরো অনেকে আছে, সবার নাম আমি এই মুহূর্তে আর বলছি না। তো সবাইকে সহ ঢাকা মহানগরীর জাতীয়তাবাদী মহিলা দল উত্তর দক্ষিণের এবং কেন্দ্রের যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটি ন্যায়সঙ্গত কাজের জন্যই আজকে এই প্রতিবাদ করেছেন। চারিদিকে আমরা দেখছি একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটিকে ভেদ করেও জাতীয়তাবাদী মহিলা দল আজকে সমাবেশ করছেন। এটা এমন একটা দেশ, কে এক লোক আমরা নামও শুনিনি, এখন এই আওয়ামী লীগের কল্যাণে অনেক পথকলি নেতা হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়। ভাবি খুব সুন্দর কথা বলেছেন, পার্লামেন্টে মাঝে মাঝেই সে গান গায়, কত কি মানে কর্মকাণ্ড করে, কত কি মানে অভিনয় করে, সে বিষয়ে বলেছেন। তেমনি নেতৃত্ব এরকম লোকদেরকে দেওয়া হয়েছে, কারণ এদেরকে ঠিক করা হয়েছে যে তোমরা এই ধরনের কথা বলতেই থাকবে। এটা তো তাদের নতুন কিছু নয়। মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে এখন ওয়ার্ড থানা পর্যায়েও তারা এটা শুরু করেছে। আমরা এ ব্যাপারে বিচলিত নই। যে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে জাতীয়তাবাদী মহিলা দল প্রত্যুত্তরের জন্য, আমরা সেই প্রত্যুত্তরের জন্য জনগণকে সাথে নিয়ে সেই মোকাবেলার প্রস্তুতি আমরা নিচ্ছি। বন্ধুরা, আমি বলি ওই যে নেতা আওয়ামী লীগের বলেছেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সম্পর্কে, তাই বলছি যে এটা তো আসলে ওর দোষ কি? আমরা বাপ কি বেটা একটা প্রবাদ শুনেছি, বাপ কি বেটা। এখন প্রায় আওয়ামী লীগে দেখি মা কি বেটা বা মা কি বেটি, যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলতে পারেন সাবেক প্রধানমন্ত্রীকে, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধানমন্ত্রী, জনগণের অধিকার বাদ প্রকাশের স্বাধীনতার পুনরুদ্ধারের প্রধানমন্ত্রীকে যদি বলেন পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেব, যদি দেশের সম্মান অর্জনকারী নোবেল প্রাপ্ত একজন অর্থনীতিবিদকে বলেন চুবানি দেব, তাহলে ওই থানা পর্যায়ের নেতা এই কথাই বলবে। ওদেরকে আপনি হাজার কথা বলেন তো শুনবে না। চোরে না শুনে ধর্মের কাহিনী, এটা তো অত্যন্ত সত্য কথা। শেখ হাসিনা রাত্রের অন্ধকারে নয়, দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখেন এবং আতঙ্কিত হন। জনগণের উত্তাল প্রবাহের মধ্যে নেতৃত্ব দিয়ে তারেক রহমান আসছে। এই আতঙ্কেই তার দিন রাত কাটে। এই কাটে বলেই তিনি তার সাধারণ সম্পাদক সহ সবাইকে নির্দেশ দিয়েছেন জিয়া পরিবার সম্পর্কে তোমরা আজে বাজে কথাবার্তা বলো। এরা সেই কাজটাই করছে। আমি শুধু এটুকুই বলবো, আপনি এত কিছু কাজ করাচ্ছেন, বলাচ্ছেন, কিন্তু তারপরেও আপনার সরকারের এত আতঙ্ক কেন? আপনার এত আতঙ্ক কেন? আপনারা বলেন বিরোধী দল নাই, বিএনপি নাই, তারপরেও টার্গেট তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন? ওই যে মানুষ অপরাধ করলে যতই অপরাধ ঢাকার চেষ্টা করুক, সে আতঙ্কের মধ্যেই থাকে। কখন ওই অপরাধের, ওই কৃতকর্মের কারণে তার উপর কোনো শাস্তি ধেয়ে আসে কিনা। আপনার গণতন্ত্র হত্যা করেছেন, আপনার নির্বাচনকে নিরুদ্দেশে পাঠিয়েছেন, আপনারা বিরোধী দল শূন্য করার জন্য গুম খুনের মতো একটি অমানবিক কর্মসূচি গ্রহণ করেছেন।
তারপরেও আপনাদের আতঙ্ক কাটে না, তারপরেও দেশ নায়ক তারেক রহমান যিনি আজকে লন্ডন থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে দিক নির্দেশনা দিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে গ্রামান্তরে যে প্রবাহ তৈরি করেছে, এই প্রবাহেই আপনারা আতঙ্কিত, প্রধানমন্ত্রী আতঙ্কিত। তাই এখন তার বিরুদ্ধে কোরাস গাওয়া শুরু করেছেন, একযোগে কোরাস গাইছেন। কিন্তু আশেপাশের কোন দৃষ্টান্ত আপনারা মনে করেছেন এটা বোধহয় বাংলাদেশে হবে না, আমি আমার মতো করে প্রশাসন সাজিয়েছি, সবকিছু সাজিয়েছি, তারাই আমার রক্ষা করবে। কিন্তু আমরা চূড়ান্ত ভাবে দেখেছি কেউ রক্ষা করে না। বিপদ আসলে জনগণ যখন রাস্তায় নেমে আসবে, যখন ধাওয়া করবে, আপনার লোকরাই সবচাইতে আগে বিক্রে করবে। যাদেরকে দিয়ে আপনি কথা বলাচ্ছেন, তারেক রহমানের বিরুদ্ধে নম্রে কথা বলাচ্ছেন, তারা কেউ আপনার দিকে এগিয়ে আসবে না। প্রধানমন্ত্রী আর কিন্তু বেশি সময় নেই। আমরা আগে ম্যাট্রিক পরীক্ষায় দিতাম না, ইন্টারমিডিয়েটে ফাইনাল পরীক্ষা, তার আগে টেস্ট পরীক্ষা। আর ফাইনাল পরীক্ষা দিতে হবে না, টেস্ট পরীক্ষায় শেখ হাসিনার গদি উল্টে যাবে বাংলাদেশে। আপনি যে কথা এখানে সবাই বলেছেন, 2009 সাল থেকে শুনলাম নতুন একটা জিনিস আবিষ্কার করেছেন, কুইক রেন্টাল। কুইক রেন্টাল কি আমরা পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, এর তাৎপর্য কি, এর মহিমা কি, এটা আমরা বুঝতে পারলাম পরে। কারণ এইটা এমন একটা পদ্ধতি যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠিত করা যায়, নিজেদের আত্মীয় স্বজনকে, তাদের কোম্পানিকে বড়লোক করা যায়। জনগণের হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে এই খাতে, এই খাতে ভর্তুকি দেওয়া হয়েছে। কারা পেয়েছে? সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, কি একটা মোহাম্মদী গ্রুপ, সব আওয়ামী লীগের আত্মীয় স্বজন, সব আওয়ামী লীগের বড় বড় এমপি নেতা, না হলে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন। ক্যাপাসিটি চার্জ, এরা যে বিদ্যুৎ স্থাপনা তৈরি করবে, তারা যদি উৎপাদন নাও করতে পারে তাহলেও তাদেরকে সেই ক্যাপাসিটি চার্জ তাদের দিতে হবে না। 50,000 কোটি টাকা এই খাতে জনগণের টাকা চলে গেছে। এই ক্যাপাসিটি চার্জে 50,000 কোটি টাকা চলে গেছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো বিদ্যুৎ পায়নি, বিদ্যুৎ দিতে পারেনি এই রাষ্ট্র, শেখ হাসিনার রাষ্ট্র। তাহলে আমরা কোন লুটেরাদের জগতে আমরা বাস করছি? আজকে টাকা হরিলুট করা হয়েছে, পাচার করা হচ্ছে, কারণ তারা আরাম আয়েশে থাকবেন যদি কোনো বিপদ আসে। এটা শোনা যায় সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকেরই, কারণ এদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন সব বাইরে প্রতিষ্ঠিত হয়েছে। কেউ ক্যানাডায়, আপনারা শুনেই থাকবেন, কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে, কেউ যুক্তরাজ্যে, কেউ মালয়েশিয়ায়। ওদের কিন্তু ওই যে বললাম, যারা অপরাধ করে তারা কিন্তু সবসময় আতঙ্কে থাকে, কারণ তাদের এই মহা দুর্নীতি, তাদের এই মহা প্রজেক্টের, মেগা প্রজেক্টের নামে মহা দুর্নীতি, এই দুর্নীতি এটা তো চাপা রাখা যায় না, চেপে রাখা যায় না। এই চেপে রাখা যায় না বলেই একটা আতঙ্ক, একটা অপরাধ বোধ তাদের মধ্যে করছে। আর এর মধ্যে তো বিরোধী দল নিশ্চিহ্ন করার জন্য কত ক্রস ফায়ার, কত গুম, কত খুন, এই অপরাধগুলোও তো তাদের কাছে, তারা তো জানে কারা করেছে। তাই রাত্রের অন্ধকারে ইলিয়াস আলীর চেহারা তারা দেখে, তারা রাত্রের অন্ধকারে চৌধুরী আলমের চেহারা তারা দেখে, কিন্তু তারাই তো তাদেরকে গুম করেছে। এই পরিণতির ভয়ে, যেটা ভাবি বলেছেন, সুলতান আপা বলেছেন, দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য তারা জিয়া পরিবারের বিরুদ্ধে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে তারা কুৎসা রটাচ্ছেন, কুৎসিত কথাবার্তা বলছেন, অসভ্য কথাবার্তা বলছেন। তো যাই হোক, উপস্থিত বন্ধুরা, আমরা আর এই যে প্রতিবাদ, এটা তো আমরা মৌখিক প্রতিবাদে আর আমাদের শেষ হবে না। জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কেউ শান্তিতে বসবাস করতে পারবেন না যতদিন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা ধরে আছে।
চারিদিকে আতঙ্ক বিরাজ করবে, কারণ মানুষের কোনো মৌলিক মানবিক অধিকার নেই। সমস্ত গণতান্ত্রিক অধিকারকে তারা বন্দী করে রেখেছে। ভোট, নির্বাচন সবকে তারা আজকে কবরস্থ করেছে, গোরস্থানে পাঠিয়েছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না, তাই রাজপথে আমাদেরকে নামতে হবে। আমাদেরকে বাধা দিবে, এমনকি গুলিও করতে পারে। আমাদের এই গুলি বুকে বরণ করে এই রাস্তায় দাঁড়ালে শেখ হাসিনা থাকবে না। কারণ আপনারা দেখেছেন এখন মন্ত্রী এবং শেখ হাসিনার যারা ঘনিষ্ঠ লোক তারা আবল তাবল বকা শুরু করেছেন, তালগোল পাকিয়ে ফেলেছেন। প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রীকে বলছেন স্যার, এই নিয়ে কত কথাবার্তা বলছেন, তরবারি আর রাইফেল নিয়ে নামতে। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক বলেই তো প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এই যে তালগোল পাকিয়ে ফেলছেন তারা, এতেই বুঝতে পারছেন যে তারা একেবারে এমন এক পর্যায়ে এসেছে যে পর্যায়ে এরা আর টিকে থাকার কোনো এদের সম্ভাবনা নেই। কারণ প্রত্যেকেই বুঝতে পারছেন যে এরা নির্বাচন কমিশন যেভাবে করছে, ওরা আরেকটা ষড়যন্ত্র করার চেষ্টা করবে, আরেকটা আপনার কি বলে যে জনগণকে ছাড়া, ভোটারদেরকে ছাড়া একটা নির্বাচন করার চেষ্টা করবে। আগের মতো নিশিরাতের নির্বাচন বা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের মতোই আরেকটা কোনো চক্রান্ত তারা করবেন। এই জন্যই ওই যে কাজী হাসিকুল বাসার নাম প্রধান নির্বাচন কমিশনার তাকে নিয়োগ করেছেন। কিন্তু অবৈধভাবে, অন্যায়ভাবে যদি নিজের উদ্দেশ্য চক্রান্ত বাস্তবায়নের জন্য যদি কাউকে নিয়োগ দেন, সে কিন্তু তালগোল পাকিয়েই ফেলবে। তাকে দিয়ে কিন্তু আপনি আর কোনো কাজ করতে পারবেন না। কারণ একদিকে জনগণ, আরেকদিকে অত্যাচারী শেখ হাসিনা। তার জনগণের বিরুদ্ধে যারা যায় তারা তালগোল পাকাবে, তারা টিকে থাকতে পারবে না। আজকে মসজিদে কারেন্ট নয়, মাত্র 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা মানুষ ইবাদতের জন্য মসজিদে যায়। এইখানে কারেন্ট থাকবে না, ডিপার্টমেন্টের স্টোরে থাকবে, নাইট ক্লাবে থাকবে, আর ওই পার্লামেন্টে নাচনেওয়ালি, গানেওয়ালি, তাদের গান শোনার জন্য পার্লামেন্টে কারেন্ট থাকবে। শেখ হাসিনার এই দুঃশাসনের বিরুদ্ধে দুর্বেদ্য সংগ্রাম আমাদের করতে হবে। আর এর নেতৃত্ব তারেক রহমান দেশ নায়ক, তিনি যেভাবে দিচ্ছেন এবং তিনি দিয়ে যাবেন, এই কারণে এই আক্রমণ। কিন্তু তার এই অশ্লীল কথা, অশ্রাব্য কথা, তার এই কুরুচিপূর্ণ কথা, এটা কোনো কিছুই আর জনগণ শুনবে না, এখনো জনগণ শুনছে না। তাই বন্ধুরা আমার, সকল প্রস্তুতি নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়ে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি। এবং ওই যে ব্যক্তিটি আওয়ামী লীগের নেতা, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে অশ্রাব্য কুরুচিপূর্ণ কথা বলেছেন, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী মহিলা দলকে।